হ্যালো, গুড মর্নিং সবাইকে। এবার বলি, হঠাৎ করে একটু আমাদের প্ল্যান হয়েছে বারাসত যাওয়ার। এখন বাজে সকাল 6টা। অ্যাকচুয়ালি মানে রাত 2টোর সময় বেরোবার কথা ছিল, 4টের সময় ট্রেন ছিল। ট্রেনটা মিজোরাম থেকে আসে, সেটা এনজিপি হয়ে যায়, তো সেটা করে যাওয়ার আমাদের প্ল্যান ছিল। এবার কাল রাতভর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ট্রেন অনেক লেট। সেটা এনজিপিতে ঢুকতে ঢুকতে মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে যাবে, 7:45 বেজে যাবে। এখন তারপরে আবার মানে গায়ে টোটো বলা হয়েছিল, টোটো এসেছিল, টোটো আসার পর টোটোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। রাতভর শিলিগুড়িতে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে। এবার তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রেডি হলাম। লাগেজ আমার প্যাক করাই রয়েছে, একটু ফ্রেশ হয়ে নেবো, চা খেলাম। তারপর এখান থেকে স্ট্রেট এনজিপি থেকে দেন কলকাতা যেটা আমাদের পৌঁছানোর কথা ছিল দুপুর 2টোর সময়, সেটা তো আজকে আর পৌঁছানো হলো না। এখন জানি না সেটা পৌঁছাবে সন্ধে হয়ে, যদি সন্ধে হয়ে যেত হয়তো আজকে হয়তো কলকাতায় স্টে করে যাব, কারণ বেশি রাতের রিস্ক নেব না। আর যদি তাড়াতাড়ি পৌঁছে যাই কলকাতা, জানি না ট্রেন মানে ঠিকঠাক টাইম কভার করতে পারবে কি না, তাহলে আমরা ওখান থেকে ওড়িশার জন্য বেরিয়ে যাব। তো চলো রেডি হয়ে নিই। এবার সেই রাত থেকে মানে ট্রেনের অপেক্ষাতে ঠিকঠাক ওটা ঘুমোতে পারিনি। তো রেডি হয়ে গোপালরা আসবে, আমি, গোপাল, কল্যাণ আর ভোলা বলে একজন ওদের সহপাঠী রয়েছে, ও যাবে। তো রেডি হয়ে চলো বেরোনো যাক, আর দেরি করবো না, কারণ ওরাও হয়তো চলে আসবে একটু পরেই। তো আমি ততক্ষণে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। তারপর বাদ বাকি ভিডিওর সাথে দেখো সারাদিন কী করছি না করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই যতটুকু পারবো আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। চলো ফটাফট আগে রেডি হয়ে বেরোলাম। কল্যাণ চলে এসছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চলো বেরিয়ে পড়ি এবার। বৃষ্টির ওয়েদার, এখনো বৃষ্টি কমছে না। এনজিপি অবস্থা সকাল সকাল, এনজিপি যাওয়াটা। এখন প্ল্যাটফর্মের দিকে যাই। সকাল 7টায় ভিড় দেখো এনজিপি। কি রাম রে, প্ল্যাটফর্মের দিকে টাইম হয়ে গেছে। এখন এই যে স্টেশন পরিষ্কার করা দেখছি আমরা। ট্রেন যে কখন আসবে, এত লেট 4 ঘন্টা অলরেডি লেট, আরও কত লেটে আসবে ভগবান জানে। আসলো সকাল 4টা 10-এ আসার কথা ছিল, সাহেব আসলো 8টা 10, 4 ঘন্টা লেট। 8:30 বাজে, 8টা ট্রেনে সব উঠলাম। ট্রেনের অবস্থা খুব নোংরা, একদম যাতা অবস্থা, ট্রেনের অবস্থা খুব খারাপ। পরিষ্কারই তো করে না, এই যে খাওয়া দাওয়া করতে পরিষ্কারই করে রাত্রে। আরে হবে না, কালকে সকাল 7টায় ছাড়ছে, আজকে 8টা 20-তে পৌঁছালো। এখন এখন জানি না কখন অপেক্ষার পর ট্রেন ছাড়লো। এই সব এই এবার চলো ঠাকুরের নাম নিয়ে যাওয়া যাক। এখন হ্যাঁ, আরে বাবা খোঁজ দিয়ে দিলি, কিষানগঞ্জ থেকে দাঁড়াবে, তার মনে হবে একদম মালদা। দিন হালকা করে শুয়ে বললাম, কোথায় দাঁড়ালো কে জানে এটা। চলো একটু শুয়ে রেস্ট করি, এরপরে নেক্সট স্টেশন হচ্ছে মালদা। ট্রেনে বসে বসে ঘুমোচ্ছি উঠছি আর বসে বসে খালি ভিডিও শুট করছি। বাদ বাকি যে বললাম এখানে এইভাবে চলছে। আবার আদিনাতে দাঁড়িয়ে পড়লো, এই সব জায়গায় দাঁড়িয়ে পড়ছে। জয় ভগবান। ট্রেন এখনো মালদায় পৌঁছনি, অলরেডি বাজে এখন 1টা বাজে। 8টার সময় ছেড়েছে শিলিগুড়ি থেকে, মানে অলরেডি নর্মাল ট্রেনগুলো 4 ঘন্টায় পৌঁছে। জানি না কী হবে। 1টা বাজে, এখন পৌঁছলো মালদা। বাপরে বাপ, ছাড়লো এখন। ট্রেন প্রায় 5 ঘন্টা লেট। ফারাক্কা হয়ে গেল। হ্যাঁ, ফারাক্কা খুব তাড়াতাড়ি ছাড়লো। স্নান করছে দেখছি, সব স্নান করছে বাইরে। গরম ওইদিকে গরম কেমন ছিল? ওই দেখো নতুন বৃষ্টি চর পড়ে গেছে, দেখো নতুন বৃষ্টিটা। হ্যাঁ, বাজে 2টা 10। এখন আমরা আসলাম বলে ফারাক্কা স্টেশন। ট্রেন প্রচুর লেট, প্রায় 5-5.5 ঘন্টার উপরে ট্রেন লেট আছে। খেতে বসে পড়েছি। এখন এই লাঞ্চ চলছে, ডিমের ঝোল, ভাত আর এই সবজির অবস্থা। এখন পৌঁছলাম জঙ্গিপুর আমরা, এগুলো সবার
একটু সবাই বিশ্রাম এখন শুয়ে বললাম আবার রেস্ট করি। আমার আবার অনলাইনে মিটিং আছে, মিটিংটা করে নিয়ে আগে 5টা 8 এখন আমরা কৃষ্ণনগর ক্রস করছি। সব খেয়ে দিয়ে বলি না, হ্যাঁ ওই আর মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। একজন এই যে সব হ্যাঁ কল্যাণী এটা কল্যাণী, কল্যাণী ও আচ্ছা কল্যাণীতে ঢুকলাম আমরা এখন। আর এই যে একজন ঘুম, এই যে সেই নাগটাকে ঘুম, আর একজন ফোন নিয়ে ব্যস্ত। এইগুলো অবস্থা। আলু বিরিয়ানি খেলে হাগা হবে মোটামুটি। ভালো করে একটু পারো, ভালো করতে বাবা মাথা চুল বেঁকে গেল, এটা বেশি করে কথা বলতে হবে না আমাকে। ওই জিনিস এইসব ওই দেখছি আমরা সব সেই কাল রাত থেকে ট্রেনের অপেক্ষা, এই এতক্ষণে যে পৌঁছলাম কলকাতা স্টেশন। এখন বাজে কটা, প্রায় কটা বাজে 8:30। চলো আগে স্টেশন থেকে বেরোনো যাক, তারপরে হোটেল নিয়ে বসি, আগে যাই বেরোই। সব প্ল্যান চৌপাট হয়ে গেল। আগে এসে বুকো বুক করো, চলো বাইরে চলো, এখান থেকে বুক করো, বাইরে চলো। বাইরে গিয়ে বৃষ্টি হচ্ছিল, তখন বৃষ্টিটা কমলো। বাইরে গিয়ে তারপরে ওলা উবের যেটা বুক করে তারপর বেরোই। তারপরে বেরিয়ে গেছে, এই যে কলকাতা স্টেশন, ট্যাক্সি বুক করা হয়েছে, ট্যাক্সি আসছে এখন, এই চলে এসছে গাড়ি। চলো যাওয়া যাক। চললাম হোটেলে, বাপরে খুব বাজে এক্সপিরিয়েন্স কাল থেকে। তো কোথায় গোপাল হবো, যে গাড়ি দেখতে চলে গেছে গোপাল। তো এখন রুমে গিয়ে ফ্রেশ হবো। তো দেখি ওই চারজন গাড়ি দেখছো আমাকে। হ্যাঁ চম্পাদা কলি চেক হয়ে গেল গাড়ি। আসার পরে যে শুরু হয়ে গেছে দুটা যে বডি বিল্ডিং, এই যে কে কার থেকে বডি বেশি করতে বডি এবারে বাইসেপ সাইজ দাও, বাইসেপ সব বডি। আমি দেখাবো দেবো। চলো এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে রেস্ট করি, দেন ডিনার করে তারপরে ঘুম। তো এবার আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খুব খারাপ দিন গেল, আবার আগামী দিনে নতুন ব্লগে দেখা হবে। তো আপাতত আজকের মতো এখানেই থাক। তো বাদ বাকি নতুন ব্লগে কালকে আবার কোথায় ঘুরছি ফিরছি সব দেখাচ্ছি। গুড নাইট, টাটা সবাইকে।